শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তা প্রচণ্ড গরম পড়েছে, এত গরম পড়েছে, এটা অনেক আগের ভিডিও। তা তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে ভালো লাগে। তা গরম কাজকাম সেরে হেভি গরম লাগছে। তাই দেখো এই আমগুলো এখন দুপুরবেলা বেশি এক ঝলক করেছি, বেশি বড় ভিডিও নয়, ছোট্ট করে ভিডিও হয়েছে। একটু দুপুরবেলা আম কাটা হচ্ছে, আর তোমাদের দুলাভাই পেঁয়াজ কাটছে, কারণ ওখানটায় কী চাটনি হবে, মাখাবে, কি মাখাবে, আলু মাখাবে মনে হচ্ছে। হ্যাঁ, তোমাদের দুলাভাই আলু খায় না, কিন্তু আমাকে চাটনি করে দেয়। ওনার চাটনি ছাড়া, মানে ওনার আলু মাখা ছাড়া আমার ভাতই খাওয়া যাবে না। একটুখানি আলু মেখে দিলে সেই দিয়ে আমি ভাত খেয়ে নিই। মানে খুব সুন্দর করে মাখাই, যাই পারে হোক না কেন। না, শাক হচ্ছে, শাক মাখা হচ্ছে আজকের। তাও অনেকটাই শাক। দুপুরে কি খাওয়া? শাক মাখা হবে। এখানে সেই বড় একটা রুই মাছ কিনেছিল, তার তেল পুঁটা আছে, সেটাকে পেঁয়াজ দিয়ে ঝাল করেছি, আর মাছের ঝাল করেছি শুধু, আর আম কেটেছি। আজকের বেশি কিছু করিনি, কারণ শাক মাখা হচ্ছে। শাক হলে আমাদের, মানে আমার বা তোমাদের দুলাভাইয়ের আর কিছুই লাগে না, শাক দিয়েই খাওয়া হয়ে যায়। আর এই তেলপুঁটা আছে, এটা আমি খাবো, ওটা তো উনি খাবে না, ছেলেরাও খাবে না। একটু তিতকুটি হলে আর খাবে না, কিন্তু নিম পাতা তিতো খাই, কিন্তু ওই সব তিতো খাইনি, একটু নাক সিটকে সিটকে খাই, যাই পারে হোক। তা দেখো কি সুন্দর করে মাখাচ্ছে। আর আর গাছের আম, মানে এর টেস্টটাই আলাদা। এমনি কিনা আমের টেস্ট আলাদা, আর এটা টক মিষ্টি, মানে খুব মিষ্টি না, খুব এও না, টকও না। আর গাছের আম মানে কিনা আম হলে মিষ্টি হয়, তার স্বাদ আলাদা, আর এর স্বাদ সেই স্বাদ। তা একটু সর্ষের তেল দেবে বলতেছে। হ্যাঁ, আর শাক মাখাতে একটু আলু মাখাতে তেল দিলে ভালো লাগে খেতে, কিন্তু আমি কাঁচা তেল খাইনি, আর আমার ছেলেও কাঁচা তেল খায়নি। ওই জন্য শাকে বলতে একটু তেল দিতে হবে। তা ওই জন্য শাকটা আজকে সব শাক মাখাচ্ছে, কারণ আমার দাদা একটু শাক মাখা খাবে, আর আমরা সবাই খাবো। আমি একটু শাক তুলতে ভালোবাসি, খেতেও ভালোবাসি, বিশেষ করে গ্রামে জলার শাক কুড়োতে খুব ভালো লাগে, আর এর টেস্ট আলাদা। সাকিব দেখো এখন শুধু নুন দিয়ে সিদ্ধ খাচ্ছে, আর বলতেছে সেই স্বাদ হয়েছে। তা এই তো মাখাচ্ছে দেখো, কিন্তু খুব সুন্দর করে মাখাচ্ছে, যাই পারে হোক। আর গরম তো এখন একদম ঠান্ডা হয়নি, গরম গরম। তা অনেক দিন দিয়ে রেগুলার ঠিকঠাক ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ তোমাদের মামুর কাছে ফোন থাকে, তোমাদের মামুর ফোন নিয়ে ভিডিও করি, কিন্তু ওর থেকে নেওয়া হয়নি, চাইলে দেওয়ার সময় পাইনি। আর আমি এখানে আম কেটেছি। আমাদের গাছের একটা গাছে অনেকগুলো আম হয়েছিল, তাছাড়া আমার মেজমাও দিয়ে গিয়েছিল। শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আছি একরকম, খুব শরীর খারাপ, জ্বর যন্ত্রণা এবং সর্দি, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। তা পরে ফের কথা হবে। এখন এই রুটি চা করি, পরে দুপুরের দিকে বলবো কেন এত শরীর খারাপ করেছে এবং কেন এত শরীর অসুস্থ। চলো রুটিটা চাটা করি, শরীর যতই অসুস্থ হোক করতে হবে। যেটা খেলে যেন সারা জীবন ফেলে নানুদের বাড়িতে যখন মাংস হয়, তার থেকেও আজকের মাংসটা যেন কোনো রকমই ছোট ছোট অনেক দুষ্টুমি মুহূর্ত রয়েছে। সত্যি নিজেকে দেখে আয়নার সঙ্গে বড্ড হাসি লাগে। রাতের বেলা এত ঝড় হয়েছিল, যার জন্য ভিডিওটা ধরতেই পারিনি, ছিল পরের দিন। পরের দিন মায়ের মাছ এনেছিল, সেই মাছ ভাজা। লকটা খোল না তুই। আমার ফোনে চার্জ নেই। না আমি কিছু করবো না, তুই শুধু লকটা খোল। লকটা তুই খোল না। কেন তুমি ওনাকে তাড়িয়ে দিচ্ছ? তখন ভুলে মদিনার বাপ বলছে, মাগো কাল রাতে তোমাকে বলেছিলাম দয়াল নবী তোমার জন্য একটা ভালো পাত্র দেখেছে, আমরা বুঝতে পারিনি দয়াল নবী আমাদের সঙ্গে এইভাবে মজা করবে। বলে কেন, কি হয়েছে? বলে একটা আলো খুব
যখন নোংরা দেখতে ছেলে সে কিনা বলে আমার নাম গোরাবুল আরাব, নবীজি বলে দিয়েছে আপনার মেয়ের সাথে বিয়ে হবে, তাই আমি ওকে অপমান করে ঘুরে মদিনা তখন বলছে আব্বা তুমি যদি কিছু না মনে করো তোমার কাছে আমি একটা কথা চাই নেই কি কথা ফোনে বলে চাই আমি নেই। একবারের কট্টি জন্য দেখি, ছেলেকে দেখতে চাই। বলে কি দেখি? আমি কট্টি বলে দেখি, যদি এরা আমার ভিড়ে দেবো। পছন্দ যায় আমি ভালোই ভালো বলে দেবো যে আমার আমি দেখ। ওকে ভালোই ভালো বলে দেবো, আমার অপমান চেষ্টা করে তাড়িয়ে দেখ। দেবো না। বলে ঠিক আছে ঘুরে মদিনা তখন বলছে তুমি একবার তোমার মুখখানা তোলো